হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাসুদুর ব্লগ। আমি আজ আপনাদেরকে এমন একটি বিষয় পরিচয় করে দিব, খুবই গুরুত্বপূর্ণ। সেটি রেলওয়ে টিকিট, বাস টিকিট, এয়ার টিকিট, ভোটার আইডি কার্ড সংশোধন। এই জিনিসগুলোতে আমরা সমস্যা ফেস করি না এমন কোনো লোক নেই। ঈদ হোক, ঈদের ছুটি হোক, ঈদের সময় আমরা 1 মিনিটের ভিতরে সবগুলো টিকিট শেষ হয়ে যায়, এটা আমরা সবাই দেখতে পাই। কিন্তু খুবই কষ্টের বিষয় যে আমরা শত চেষ্টা করেও একটি টিকিট সংগ্রহ করতে পারি না। নিজের মোবাইল নাম্বার দিয়ে হোক, অ্যাপসের মাধ্যমে হোক, ওয়েবসাইটের মাধ্যমে হোক, তা পারি না। ইভেন কি সেই কষ্টগুলো আমি নিজেও পেয়েছি। কিন্তু সেই টিকিটটিকেই পরবর্তীতে দেখা যায় স্টেশনে গেলে পাওয়া যায়। তো আমরা সেই টিকিটগুলো কিভাবে সহজে পেতে পারি, এমন একটি ওয়েবসাইট রয়েছে যে ওয়েবসাইটে আমরা প্রবেশ করলে রেলওয়ের টিকিট, এয়ার টিকিট, বাস টিকিট এবং ভোটার আইডি কার্ড সংশোধন, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে SMS-এর মাধ্যমে যোগাযোগ করা, প্রত্যেকটি জিনিস আমরা একটি ওয়েবসাইটের ভিতরে পেয়ে যাব। মজার বিষয় না? লেটস গো স্টাডি ইট। প্রথমে আমরা যাব গুগল ক্রমে। গুগল ক্রমে যাওয়ার পর আমরা টপ বারে লিখব bangladesh.gov.bd/index.php। দেখুন, আপনারা চাইলে এটি লিখে নিতে পারেন। সেটি লিখে এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার পর দেখুন এখানে একটি ইন্টারফেস চলে আসছে। সেই ইন্টারফেসে জনপ্রিয় সেবা আপনি চালিয়ে নিতে পারবেন, নতুন সেবা, মোবাইল সেবা, দপ্তর ভিত্তিক সেবা, যেটি আমি বলেছিলাম যে আপনার দপ্তর ভিত্তিক আপনি SMS পাঠাতে পারবেন, সকল ইমেল সেবা, বাংলাদেশ টিকিট বুকিং ক্রয়, স্বাস্থ্য বিষয়ক আপনার জিজ্ঞাসা আপনি এখানে SMS পাঠাতে পারবেন। দেখুন এখানে ক্লিক করলে আপনার চলে আসছে। বাংলাদেশ নিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে আপনি SMS দিতে পারবেন। অনলাইন অভিযোগ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অনলাইন অভিযোগ সুবিধা জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, অভিযোগ ও পরামর্শ, এবং এইখানে দেখবেন সব ধরনের বিষয়গুলো রয়েছে। আচ্ছা, আমরা একটু ব্যাগে যাই। আবার দেখুন এখানে অর্থ বাণিজ্য, এই বিষয় নিয়ে আপনি চাইলে লিখতে পারবেন। অনলাইন আবেদন, শিক্ষা বিষয়ক অনলাইন নিবন্ধন, আপনি এখানে অনলাইন নিবন্ধনে আপনি কি নিবন্ধন করতে চান, ই ফাইল অ্যাপ্লিকেশন সিস্টেম, অনলাইন রেজিস্ট্রেশনের জন্য সাধারণ ফর্ম, অনলাইন বেতন নির্ধারণ, হজ যাত্রীদের প্রাপক নিবন্ধন, ড্রাইভিং থেকে শুরু করে এখানে সব কিছু পাবেন। নতুন ভোটার নিবন্ধন, এই দেখুন নতুন ভোটার নিবন্ধন, আপনাকে ক্লিক করবেন, চলে আসবে। আপনি সেই ওয়েবসাইটটিতে ভোটার আইডি কার্ড করার জন্য রেজিস্টার করে আপনি ঢুকে এখানে করে নিতে পারবেন। যেটি আমি বলেছিলাম যে একটি ওয়েবসাইটে সব কিছুই আপনি সেবা পেয়ে যাবেন। ইভেন রেলওয়ের টিকিট এখান থেকে আপনি 1 মিনিটের ভিতরে শেষ হয়ে গেলেও আপনি এখানে যখন আসবেন টিকিট বুকিং, এইখানে ক্লিক করার পর আপনি আসবেন অনলাইন রিসোর্স বুকিং বাংলাদেশ বোর্ড, বিমান ই টিকিট সার্ভিস বাংলাদেশ, ট্যুরিজম বোর্ড, রেলওয়ে ই টিকিট। দেখুন এই রেলওয়ে ই টিকিটে আপনি ক্লিক করলে এখানে আপনি এরকম একটি ইন্টারফেস চলে আসবে। সেটিতে এগ্রিতে আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দিয়ে আপনি মোবাইল নাম্বার যদি চাই মোবাইল নাম্বারটা দিয়ে নেবেন, বা আপনি যদি ল্যাপটপ থেকে
ইন করেন, আপনি মোবাইল থেকে ইন করলে মোবাইলটাকে আপনার ডেস্কটপ মোড করে নিতে হবে। আপনি এখানে এই ইন্টারফেসটি চলে আসার পর আপনি এখানে লিখবেন, যেমন আমি চিটাগং থেকে ঢাকা যাব, সিএইচআই দেওয়ার সাথে সাথে দেখুন চিটাগ্রাম চলে আসছে, সিএইচআই ডাবল টি সরি সিএইচএ ডাবল টি চিটাগ্রাম, দেখুন চিটাগ্রাম চলে আসছে। আমি যাব কোথায়? ঢাকা, DH ঢাকা চলে আসছে, সরি ঢাকা চলে আসছে। এখন পিক ডেট, আপনি কখন যাবেন, এখানে ক্লিক করার পর দেখুন এই ক্যালেন্ডারের উপরে ক্লিক করার পর ডেট চলে আসবে। আমি ধরলাম 25 তারিখে যাব, দেখুন 25 তারিখ ক্লিক। এখন আপনি টিকিটের ক্লাসটা, কোন ক্লাসের টিকিটটা নেবেন, সরি স্নিগ্ধা, এসি চেয়ার, স্নিগ্ধা, এফ বার্থ, এফ সিট, এফ চেয়ার, এখানে বিভিন্ন ধরনের রয়েছে। আমি স্নিগ্ধাটাকে ক্লিক করব। স্নিগ্ধা ক্লিক করার পর চার্জ দিব। দেখুন এখানে টিকিটগুলো রেলওয়ের বুকিং ফরম্যাটগুলো দেখাচ্ছে। সুবর্ণা এক্সপ্রেস 70, ট্রেন নাম্বারও কিন্তু এখানে দেওয়া রয়েছে দেখুন। তারপর স্নিগ্ধা, চিটাগং এক্সপ্রেস, মহানগর এক্সপ্রেস, সবগুলো ট্রেনেই দেখাচ্ছে। এখন আপনি কোন ট্রেনে যাবেন? আমি যদি মহানগরে যেতে চাই বা আমি সুবর্ণাতে যাব, আমি সুবর্ণাতে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এখানে বুকিং দেখাচ্ছে বুকিং। আমি 900 টাকার যে টিকিটটি SES স্নিগ্ধা দেখাচ্ছে, আমি এসি বুকিং দিলাম। এসি বুকিংয়ে ক্লিক করার পর দেখুন এখানে সিটগুলো, কয়টা সিট খালি রয়েছে সেটি দেখাচ্ছে। যে সিটগুলো খালি রয়েছে সেগুলো হাইলাইট হয়নি, আর যেগুলো হাইলাইট হয়েছে সেই টিকিটগুলো সেল হয়ে গিয়েছে, বুকিং হয়ে গিয়েছে। আমি খ বগির 1 নাম্বার সিটে আমি করলাম, বা খ বগির 5 নাম্বার, যে কোনো একটা এখান থেকে আমি ক্লিক করলাম। দেখুন এটা হাইলাইট হয়েছে এবং সেই টিকিটটির প্রাইস কত? 410 টাকা। আর এই টিকিটে কিন্তু আপনি ব্ল্যাকে যদি কাটতে যান তাহলে কিন্তু 1000 টাকা, 800 টাকা বা 1200 টাকা নেবে। আপনি এখানে ক্লিক করে কন্টিনিউ যদি পারচেস দেন সেটা আপনাকে দেখাবে। আমি দিলাম কন্টিনিউ পারচেস। যদি আমি টিকিটটা, এখন আমার এই মোবাইল নাম্বারে একটি ওটিপি গিয়েছে, এই ওটিপিটি দেওয়ার সাথে সাথে আমাকে টাকা পে করতে বলবে। আমি যেহেতু এখন টিকিটটি নিচ্ছি না, আপনাদের দেখানোর জন্য করেছি, সেটা যদিও এটা ঠিক না, তারপর আমি আপনাদেরকে দেখালাম। আমি আবার এখান থেকে ব্যাগে চলে আসলাম। এখানে এই দেখুন রেলওয়ের টিকিট আপনি কাটতে পারলেন। তারপর আসেন বিমান টিকিট সার্ভিস, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড, এখানে ক্লিক করলেন। একটু সময় নিতে হবে। দেখুন এয়ার টিকিট, আপনি সেম ওয়েতে এয়ার টিকিটগুলোও কাটতে পারবেন। আপনি কোথায় থেকে যাবেন, ঢাকা থেকে বা কোথায় থেকে, সেটি অ্যাডগুলো আসলে আপনি ক্রস দিয়ে দিবেন কোথায় থেকে যাবেন। দেখুন এর দেখাচ্ছে কোথায় থেকে যাবেন এবং কোথায় যাবেন সেই বিষয়টিও কিন্তু এখানে দেখাচ্ছে। কয় তারিখে যাবেন দেওয়ার পর লিখে আপনি সেটি চার্জ দিয়ে দিবেন। চার্জ দেওয়ার পর টাকাটা পে করে দেবেন।
এই ওয়েবসাইটটি একটি মজার একটি ওয়েবসাইট, যেখানে আপনি সবই পাবেন। অনলাইনে টিকিট, পরীক্ষার ফলাফলও, রেজাল্টও আপনি জানতে পারবেন এখান থেকে। তথ্য ভাণ্ডার, সেটাও জানতে পারবেন। প্রশিক্ষণ, এভরিথিং, সব কিছু একটি সফটওয়্যারের ভিতরে আপনি পেয়ে যাবেন। এবং দেখুন, অভিযোগ প্রতিকার ব্যবস্থা, সেটিও এখানে পেয়ে যাবেন। এখানে ক্লিক করবেন, আপনি অভিযোগ কি করতে চাচ্ছেন, অভিযোগ কি করবেন। সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি, সেটিও আপনি জানতে পারবেন। ডিজিটাল গার্ড ফাইল, সেটাও আপনি এখানে পেয়ে যাবেন। প্রত্যয়নপত্রও আপনি এখান থেকে সংগ্রহ করতে পারবেন। নীতিমালা সমূহ, আইন নীতিমালা সম্পর্কে যদি জানতে চান, সেটি ক্লিক করলে আপনি সেখানে জানতে পারবেন। দেখুন, আমি আইন নীতিমালার উপরে ক্লিক করলাম। এখানে কিন্তু সব কিছু পিডিএফ ফাইল আকারে দেওয়া রয়েছে, আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারবেন। হ্যাঁ, কী বিষয়ে আপনি জানতে চাচ্ছেন, কী বিষয়ে আপনি আইন সম্বন্ধে, আপনি যখন একজন অ্যাডভোকেটের কাছে যাবেন, সেই বিষয়, যে কোনো বিষয় নিয়ে কথা বলার জন্য, আপনি এখান থেকে সেই বিষয়টা জেনে নিতে পারবেন। সে যদি আপনাকে তার মতো করে বোঝাতে চায়, তখন আপনি কিন্তু তার সাথে বলতে পারবেন যে না, আমি তো দেখলাম এটা গাইডে এটা আছে। তো আপনি এই বিস্তারিত আপনি আপনার অনুযায়ী, আপনার পছন্দ অনুযায়ী সেটি নিতে পারবেন এখান থেকে। খুব মজার বিষয়, আরও যে তথ্যগুলো রয়েছে, আরও ইন্টারেস্টিং বিষয়গুলো রয়েছে। দেখুন, শিক্ষক বাতায়ন, এই যে একটি বিষয় এখানে রয়েছে, সেটিকে আপনি যদি যান, সেরা কন্টেন্ট নির্মাতা, এখানে শিক্ষামূলক বাচ্চাদের জন্য যা রয়েছে সব কিছু পেয়ে যাবেন। এটি এমন একটি ওয়েবসাইট, যে ওয়েবসাইটটিতে আপনি ছোট বাচ্চাদের থেকে শুরু করে সবারই এখানে বিষয়গুলো জানার রয়েছে। এবং এই বিষয়টি, এই ওয়েবসাইটটি সম্পূর্ণ সরকারি নিয়ম অনুযায়ী, নীতিমালা অনুযায়ী সব কিছু রয়েছে। আপনি পাসপোর্ট আপনাকে এখান থেকে সব কিছু করতে পারবেন, এখানে বসে সব কিছু করতে পারবেন, কোথাও যেতে হবে না। পাসপোর্টও আপনি এখান থেকেই করতে পারবেন, সব কিছু রয়েছে। দেখুন, এই যে পাসপোর্ট আপনি কি করতে চান, অনলাইন ভিসা যাচাই করতে চান, অনলাইন ভিসা যাচাই, প্রবাসী কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, অনলাইন এমআরপি আবেদন সুরক্ষা সেবা বিভাগ, এমআরপি অ্যাপ্লিকেশন স্ট্যাটাস সুরক্ষা সেবা বিভাগ, আপনি এখান থেকে যা চান, অনলাইন পাসপোর্ট আবেদন, আপনি এখানে ক্লিক করলেন, অনলাইনে পাসপোর্ট আবেদন করবেন, দেখেন ফরম্যাট চলে আসছে। আপনি কী ধরনের, কীভাবে করতে চাচ্ছেন, এখানে এই পাসপোর্ট সম্পর্কিত অফিসসমূহ কোথায় কী হবে, সব কিছু এখানে বসে আপনি করতে পারবেন। অনলাইন পাসপোর্ট সাপোর্ট, আপনি যদি এখানে ক্লিক করেন, সেটি অনলাইনে আবেদন নির্দেশিকা দেখাতে এখানে ক্লিক করুন। এ দেখুন, আমি ক্লিক করলাম, ভিডিও পর্যন্ত এখানে শো করবে আপনি কিভাবে আবেদনটা করবেন। দেখুন, সবগুলো ফরম্যাট কিন্তু এখানে দেখিয়ে দিয়েছে। খুব মজার একটি সফটওয়্যার, আপনাদের সেটি নোট করে নিতে হবে। bangladesh.gov.bd/site-view, সেটি খুব সহজেই আপনি সব ধরনের টিকিট, সব ধরনের সেবাসমূহগুলো পেতে পারেন। আবার দেখুন, ওয়েবসাইটটি প্রয়োজন বিধে আমি লিঙ্কটি দিয়ে দিব আমার ভিডিও ডেসক্রিপশানে। bangladesh.gov.bd/index.php, এই বিষয়টি আপনারা নোট করে নিতে পারেন, এবং যে কোনো ধরনের টিকিট আপনি সেখানে পেয়ে যাবেন। বন্ধুরা, আজ এই ভিডিওটি আপনারা দেখে যদি কিছুটা উপকৃত হন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, মাসুদুর ব্লগ,
এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং আমি প্রত্যেকটি ভিডিওতে আমি একটি রিকোয়েস্ট করে থাকি, আপনার আশেপাশে থাকা অনেক ছোটো ছোটো এতিমখানা রয়েছে, তাদেরকে সাহায্যের হাতটি বাড়িয়ে দিবেন। কারণ মানুষ মানুষের জন্য, লাভ ইজ পাওয়ার। এটা আমি প্রত্যেকটি ভিডিওতে বলে থাকি। কারণ এতিমদেরকে আপনি যতটুক সাহায্য করবেন ততটুক আপনি পেয়ে যাবেন। যখন সময় হবে তখন পেয়ে যাবেন। মানুষ মানুষের জন্য। আসসালামু আলাইকুম।